শোভা মহিলা মঙ্গল সমিতি আমাদের সমস্ত সোশ্যাল ওয়ার্কারের জন্য আমি এই চেম্বারে বসে এই রক্তটা নিয়ে ভিডিওটা করছি। আমি সমস্ত সোশ্যাল ওয়ার্কারকে একটা অনুরোধ করব যে আপনাদের গ্রামে শহরে যে দরিদ্র গরিব মানুষরা যারা মেডিকেল সম্বন্ধে অজানা বা রোগ সম্বন্ধে তারা সেগুলো কিছু জানে না, তো আপনারা যারা সোশ্যাল ওয়ার্কার আছেন তাদেরকে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির অফিসে আমাদের সেন্টারে অবশ্যই তাদেরকে নিয়ে আসবেন। তাদের সব রকম চিকিৎসা যেন ফ্রিতে ব্যবস্থা করতে পারি বা গভর্নমেন্ট হসপিটালগুলো এত উন্নত মানে হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়, মালদা জেলায়, মুর্শিদাবাদে বিভিন্ন প্রান্তে এখন মেডিকেল ডেভেলপ হচ্ছে। সেখানে বড় বড় সার্জন ডাক্তার, বড় বড় উন্নত মানের ডাক্তার রয়েছেন, কিন্তু তবুও তারা অনেক দালালের হাতে পড়ে, দালালের চক্রান্ত করে অনেক টাকা খরচ করছে। তো আমি চাইবো যে আজকে থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন এবং আজকের তারিখ হচ্ছে 8-10-2024। আমি শোভা মহিলা মঙ্গল সমিতির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রায় আপনাদের সহযোগিতায়, আপনাদের সেবা পরিশ্রমে প্রায় 14 লক্ষ মানুষের ট্রিটমেন্ট পরিষেবা আমরা দিতে পেরেছি, হাজার হাজার মানুষকে রক্ত দিতে পেরেছি, হাজার হাজার মানুষকে দালালের হাত থেকে অপারেশনের ব্যবস্থা করাতে পেরেছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ যে মানুষকে সেবা দ্বারাই বুঝাতে হবে। মানুষ কি বললো না বললো সেটা না, মানুষকে সেবা দ্বারা বুঝাতে হবে। অনেক আমাদের সোশ্যাল ওয়ার্কারের পেশেন্ট আসছে, আমরা রক্ত করে ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার পরেও তারা আবার রক্তের জন্য কোনো দালালের চক্রান্ত করছে, সেই দালালের চক্রান্ত না করে আবার আমরা রক্ত করে দেওয়ার পরেও আপনারা দালালের হাতে করছেন, এটা দুঃখজনক বিষয়। এবং অনেকেই ভাবছে আমরা রক্ত করে দিচ্ছি বা রক্ত যে কোনো মুহূর্তে পাচ্ছে। তো এখনকার যুগে মানুষের পাশে কমই আছে, যারা আছে তাদের বিরোধিতা করে। অনেক স্বেচ্ছাসেবী মানুষেরা রক্ত দেয়, মানুষের পাশে দাঁড়ায়। তো আমি চাইবো যে এই ভিডিওটা একটা কারণে একটু বড় করছি, যেন এই ভিডিওটা আপনারা সকলে মন দিয়ে শুনবেন। এবং আমাদের মালদা জেলায় প্রায় 2 লক্ষ প্লাস মানুষ, মহিলারা আমাদের সমস্যায় যুক্ত রয়েছে। এতগুলো সমস্যায় মহিলারা যুক্ত থাকার সত্ত্বেও আমাদের সমস্যা সোশ্যাল ওয়ার্কার থাকার সত্ত্বেও তারা দালালে হাত হচ্ছে, এটা দুঃখজনক বিষয়। তো আশা করছি আজকে থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন যেন আপনার আত্মীয় স্বজন রিলেটিভ কেউ যেন দালালে হাতে না পড়ে। এবং আমাদের একটা দুটা নার্সিং না, আমাদের সঙ্গে প্রায় স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা যে নার্সিংগুলো দেয়, প্রায় 13-14টা নার্সিংয়ের আমি দায়িত্ব রয়েছি এবং সেখানে নার্সিংয়ের মালিকের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক রয়েছে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ ফ্রিতে যে অপারেশনগুলো আমরা করে দেবো, রক্তের ব্যবস্থাও করে দেবো। এর পাশাপাশি যারা এই ভিডিওটা শুনছে, যারা রক্ত দিতে আসবে, সে মালদা থেকে হোক, মুর্শিদাবাদ থেকে হোক, তাদের যেন যাতায়াতের সেবাটা করবেন, তাদেরকে ফল ফাঁকড়ে জুস খাওয়ানোর একটু ব্যবস্থা করবেন। তারা এই যে 1 প্যাকেট রক্ত তারা দেহ থেকে দিচ্ছে, আমরা এইটুকু রক্ত বেরোলে আমরা আমরা মারামারি ঝুটঝামেলা গন্ডগোল করি বা কত কিছু আমরা কান্না করি। তো একটা মানুষ 1 প্যাকেট যে এতটা রক্ত দিচ্ছে, তো তার সেবা করা আমাদের দরকার এবং তাদের যাতায়াত যেন খরচটাও আমরা তার সেবা করতে পারি। কারণ সে ফ্রিতে এসে রক্তটা দিচ্ছে, তার সেবাটা করা উচিত। সে গাড়িতে এলো না, বাইকে এলো, কি 4 চাকায় গাড়িতে এলো, কি বাসে এলো, সেটা আমাদেরকে নজরে রাখতে হবে এবং তাদের সেবা করার চেষ্টা করতে হবে। এবং আমরা সংস্থা থেকে যেটা সেবা করছি আমাদের গাড়িতে বাইকে, সেটা তো আমরা সংস্থা থেকে তো করছি আপনাদের সেবা, কিন্তু ওই রক্ত যোদ্ধাদেরও সেবা করা আমাদের প্রত্যেকের দরকার। তো এবং রক্ত যারা দেবে তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতে হবে, সে ডোনারটা কেমন আছে, রক্ত দিয়ে তার কোনো সমস্যা হচ্ছে কি হয়নি, সে ভালো আছে কি নেই, এগুলো প্রত্যেকেই পেশেন্ট পার্টির লোকের যোগাযোগ রাখা উচিত। যে মানুষটা রক্ত দিয়ে গেল, আজকে আপনার এত আত্মীয় স্বজন রিলেটিভ থাকার সত্ত্বেও কেউ রক্ত দিল না, আপনারা এত বিয়ে অনুষ্ঠানে এত হাজার হাজার মানুষকে ডেকে লাখ লাখ টাকা খরচা করেছেন, বিপদের সময় তাদেরকে পেলেন, একটা অচেনা যাকে জীবনে দেখেননি সে মানুষ এসে আপনাকে রক্তটা দিল, তার খোঁজ নেওয়া উচিত, তার সঙ্গে যোগাযোগ রাখা উচিত। অনেকেই পেশেন্টের বাড়ির লোকরা যোগাযোগ রাখছে না, এটা কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছে। আমরা যতটা সম্পর্ক রাখছি বলে তারা আসছে, আবার বারবার আসছে। আপনারাও চেষ্টা করবেন ডোনারের সেবা করা, ডোনারের যোগাযোগ রাখা, ডোনারের খোঁজ রাখা। তো একটাই শেষে বলবো যে আপনারা দালালের হাত থেকে বাঁচুন, শোভা মহিলা মঙ্গল সমিতির হাতকে শক্ত করুন, যেন আমরা দালাল মুক্ত মালদা জেলা তৈরি করতে পারি, পশ্চিমবাংলা তৈরি করতে পারি।